নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। এর কাজ কিন্তু ভিতর শুরু করে দিল ইস্ট বেঙ্গল। একের পর এক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, সেই রকমভাবেই কিন্তু একজন সেরা প্লেয়ারকে কিন্তু এবার ইস্ট বেঙ্গল চাইছে। সেই প্লেয়ারকে নিয়ে আপডেট দেওয়ার সাথে সাথে ইস্ট বেঙ্গল দলকে নিয়ে কথা বলা রয়েছে, নতুন কোচ এবং তার কি ভূমিকা হতে চলেছে সেই নিয়েও কিন্তু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল দলের নতুন ইন্ডিয়ান কোচ, সেটা হচ্ছে থাংবয় সিংটো। তো তাকে কিন্তু এবার ইস্টবেঙ্গলে আমরা দেখতে পাবো। এবার ঠিক তার কি কাজ হবে সেই নিয়ে কালকে থেকে অনেক রকম তোমাদের দিক থেকে প্রশ্ন এসেছে। এবার দেখো, তোমাদের মোটামুটি বলে দিয়েছিলাম তাকে কিন্তু অস্কার তার সাপোর্ট স্টাফ হিসাবে চাইছে। তাকে যে ইন্ডিয়ান সহকারী কোচ হিসাবে এখনই ভাবা হচ্ছে সেরকমটা নয়। তাকে মূলত যেরকমটা কাজ দেওয়া হবে বলে শোনা যাচ্ছে এবং তার সঙ্গে যেরকমভাবে ম্যানেজমেন্ট কথাবার্তা বলেছে সেরকমভাবে যেটা শোনা যাচ্ছে, তাকে কিন্তু ইয়াং যে সমস্ত প্লেয়ার উঠে আসছে তাদের কিন্তু বাছাই করার মূল দায়িত্ব, কিছুটা বলতে গেলে টিডির দায়িত্ব কিন্তু দেওয়া হতে পারে থাংবয় সিংটোকে। এবং অবশ্যই থাংবয় সিংটোর আন্ডারে কিন্তু এর আগে অনেক ভালো ভালো প্লেয়াররা ইন্ডিয়ান ফুটবলে এসেছে। শিলং লাজংয়ের সময় কিন্তু দারুণভাবে কাজ করেছিল থাংবয় সিংটো। তো শিলং লাজংয়ের 2013 সাল থেকে 17 সাল সেই সময়ে যদি আমরা তাকাই, সেখানে গোলকিপার পজিশনে কিন্তু পূর্বাল আচাম্পা, সে কিন্তু এখন ভালো খেলছে। ভিশাল কাইত, সেও কিন্তু শিলং লাজং থেকে উঠে এসেছে। ডিফেন্ডার প্লেয়ারের দিকে তাকালে সেখানেও বেশ কিছু বড় নাম রয়েছে। সানা সিংয়ের মতন প্লেয়ার কিন্তু থাংবয় সিংটোর আন্ডারে খেলেছে। বিক্রম সিং, তারাও খেলেছে। এছাড়া অনেক প্লেয়ার যারা কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ফুটবলে যথেষ্ট ভালো করছে, তারা কিন্তু এই থাংবয় সিংটোর আন্ডারে খেলেছে। তো সেইভাবেই কিন্তু একদম ছোট থেকে প্লেয়ার, ইউথ ডেভেলপমেন্ট থেকে শুরু করে আই লিগের দিকে তাকাতে হবে, সেই জায়গা থেকে ভালো ভালো প্লেয়ারকে তুলে আনার কাজটাই মূলত হবে থাংবয় সিংটোর। এবং তার সাথে কিন্তু একটা বড় চুক্তি হয়তো হতে চলেছে, দীর্ঘমেয়াদী চুক্তিতেই তাকে সাইন করাচ্ছে। এবার তার কিন্তু বেশ কিছু ফটো ভাইরাল হয়েছে, সে কলকাতায় এসেছে, ক্লাবে রয়েছে। সেটা এখনই যে সে কলকাতায় এসেছে সেটা নয়, ইস্টবেঙ্গল যখন এএফসি ম্যাচ খেলছিল তখন কিন্তু যারা ঠিকঠাকভাবে এএফসি ম্যাচ ফলো করেছিল, যেটা ওয়াইভিকেতে হয়েছিল, সেখানে কিন্তু থাংবয় সিংটোকে দেখা গিয়েছিল। তো ভালো কাজ দেওয়া হয়েছে। আশা করছি পরবর্তী সময় থাংবয় সিংটো তার অভিজ্ঞতা এবং সে যেরকমভাবে প্লেয়ারকে একদম তুলে নিয়ে আসে সেইভাবে যদি প্লেয়ার আনতে পারে, তো অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য পরবর্তী সময় সাপ্লাই লাইনটা খুবই ভালো হবে। অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু বিনো জর্জ, সেও ভালো কাজ করেছে বলতে হয়। ভিষ্ণুর মতন একজন ট্যালেন্টেড প্লেয়ার, জেসিন আমানের মতন প্লেয়ারকে তুলে এনেছে। তো অবশ্যই বিনো জর্জও কিন্তু ভালো কাজ করেছে। এবার বিনো জর্জের কাজও কিছুটা হালকা হবে, এছাড়া কিন্তু অস্কারের কাজও কিছুটা হালকা হবে। সেই জায়গাতে কিন্তু থাংবয় সিংটো সে তার কাজ করতে পারবে এবং তার মতনভাবে যদি সে ভালো রকম প্লেয়ারদের নিয়ে আসতে পারে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভবিষ্যতের কথা ভেবে যথেষ্ট ভালো হবে। এবং ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত সিনিয়র দলের জন্য ভালো ভালো প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসছে। তো ইস্টবেঙ্গল এমন একটা প্রজেক্ট করতে চাইছে যেটার ফলে কিন্তু সাপ্লাই লাইন যেরকম পেয়ে যাবে ইস্টবেঙ্গল, তার সাথে সাথে প্লেয়ার ইস্টবেঙ্গল থেকে অন্য দলে যাবে, সেই রকমভাবেই কিন্তু করতে চাইছে কাজগুলো। তো যথেষ্ট ভালো কাজ এটা কিন্তু মনে হচ্ছে। এবার দেখা যাক ভবিষ্যতে কীরকম এখান থেকে রেজাল্ট আছে, সেই দিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। এবার অফিসিয়াল ঘোষণা থাংবয় সিংটোর কিছুদিনের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো হয়ে গেলে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেব। তো এর সাথে সাথে বিনো জর্জকে নিয়ে অনেকে প্রশ্ন করছিলে যে বিনো জর্জের ব্যাপার কি। দেখো, বিনো জর্জও কিন্তু যথেষ্ট ভালো ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম বলো, ইস্টবেঙ্গলের বয়স ভিত্তিক দল বলো, সেখানে কিন্তু ভালো কাজ করিয়েছে। ব্যাক টু ব্যাক রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে যেরকমভাবে দলকে পারফরমেন্স করছে, আরও একবার কিন্তু কলকাতার যেটা জোনাল স্টেজ সেখান থেকে কিন্তু গ্রুপকে চ্যাম্পিয়ন করেছে। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতন যেরকম দল ছিল সেরকমভাবে কিন্তু ডায়মন্ড হারবার দল, তিনটে দলই কোয়ালিফাই করেছে, কিন্তু ইস্টবেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করছে। তো যথেষ্ট ভালো লাগছে। তো সেই জায়গায় বিনো জর্জ যথেষ্ট ভালো করছে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ সিএফএলেও কিন্তু ব্যাক টু ব্যাক দুটো বছরেই কিন্তু দলকে ভালো পারফরমেন্স করিয়েছে। তো এই বিনো জর্জের দিকে কিন্তু নজর রয়েছে কেরালার বেশ কিছু দলের। এমনকি শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স তাদের অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান ম্যানেজার হিসাবে কিন্তু চাইছে বিনো জর্জকে। যদিও তাকে অনেক দিন ধরেই এরকম বেশ কিছু অফার কেরালার তরফ থেকে দেওয়া হচ্ছিল, সে কিন্তু কোনো রকমভাবে ইস্টবেঙ্গল ছেড়ে যে যাবে সেরকম ভাবনা চিন্তার মধ্যে
আসেনি, কিন্তু এই জায়গায় সিংটো এসে যাওয়ার দরুন কিন্তু সে সেটা ভাবনা চিন্তার মধ্যে আনতে পারে, যেহেতু কেরালার ভালো প্রস্তাব তার কাছে রয়েছে এবং কেরালা ফুটবলকে খুব ভালোভাবে চেনে বিনো জর্জ। তো দেখা যাক কি হয় না হয়, কিন্তু এখনই বলা যাচ্ছে না যে বিনো দল ছেড়ে দেবে, সেরকম কিছু নয়, কিন্তু তার কাছে রীতিমতন ভালো অফার আসছে, এটুকু বলে রাখলাম। পরবর্তী সময়ে যা হবে না হবে সেটা তোমরা দেখতেই পাবে। তো এর সাথে সাথে যদি আমরা ইস্টবেঙ্গলের একটুখানি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের এই মুহূর্তে সমস্ত প্লেয়ার তারা ছুটিতে রয়েছে, কিছুদিন বাদে তারা কিন্তু প্র্যাকটিস শুরু করবে সুপার কাপের জন্য। কিন্তু ইস্টবেঙ্গল পরবর্তী সিজনের জন্য বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলে, বিশেষত যদি প্রি কন্ট্যাক্ট করা যায় সেইটার কিন্তু চেষ্টা করছে। সেই জায়গা থেকে কিন্তু ইস্টবেঙ্গল 27 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক হাংসিংকে এবার কিন্তু টার্গেট করেছে, যে কিন্তু বর্তমানে চার্চিল ব্রাদার্সের হয়ে ভালো পারফরমেন্স করছে এবং লাস্ট ইয়ারও তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। এই সিজনেও কিন্তু 17 ম্যাচে সে কিন্তু 2টো গোল করেছে। ডিফেন্স কোয়ালিটি খুবই ভালো, একজন মানে বডি স্ট্রাকচারটা খুবই ভালো, ফিজিক্যালি স্ট্রং প্লেয়ার, উচ্চতাটা তার যথেষ্ট ভালো রয়েছে। তো সেই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল এবার অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে। এর আগে আরও একজন প্লেয়ারের নাম শোনা গিয়েছিল, সেই প্লেয়ারকেও কিন্তু ইস্টবেঙ্গল নজরে রেখেছে, তার সঙ্গে এখনও অ্যাডভান্স লেভেলে কিন্তু কথাবার্তা যায়নি। কিন্তু এই জায়গাতে হাংসিংয়ের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে, এখনও পর্যন্ত সাইন হয়নি, সাইন হতে গেলে আরও কিছুটা সময় লাগবে। এবার চার্চিল ব্রাদার্স তারাও কিন্তু যথেষ্ট ভালো করছে, তারাও কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত দলকে চ্যাম্পিয়ন করতে পারে কিনা হাংসিং। এবং হাংসিং কিন্তু তার পারফরমেন্স যেরকম ভালো করেছে, তার সাথে সাথে কিন্তু চার্চিল ব্রাদার্সের সে ক্যাপ্টেনও রয়েছে, তো ক্যাপ্টেনকে টার্গেট করেছে এবং অবশ্যই যদি এই সাইনটা করতে পারে তো ভালো সাইনিং হবে বলে তো মনে হয়। তো দেখা যাক পরবর্তী সময় যা আপডেট আসবে এই বিষয় নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।